হযরত ইব্রাহিম ডাক দেয়া বলে, আতাবুদুনা মা তানহিতুন, তোমরা কি সেই দেব দেবতাদের পূজা করবা যেই দেব দেবতাদেরকে তোমরা নিজের হাতে খোদাই করে তৈরি করো? কিন্তু জেনে রাখো, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যা নিজের হাতে তৈরি করো সেগুলোর স্রষ্টাও কিন্তু আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত রাজ্যের সর্বস্তরে পৌঁছে গেল। তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট নমরুদের কান পর্যন্ত পৌঁছে যায়। এইবার নমরুদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, ইব্রাহিমের দাওয়াতি পয়গম্বর সুলভ দাওয়াত যদি এইভাবে চলতে থাকে তাহলে একদিন আমার রাজত্ব খোদায়িত্ব সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য অঙ্কুরে বিষয়টার সমাধান করা দরকার। নমরুদ এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরবারে ডেকে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। নমরুদ কথা প্রসঙ্গে ডাকতে বলতেছে, ইব্রাহিম, তুমি আমাদের দেব দেবতাদের ধর্মের বিরোধিতা করো কেন? আমাকে তোমার রব মানতে অসম্মতি কোথায়? হযরত ইব্রাহিম বলেন, রব্বুনা আল্লাহ, আমার রব হলো আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম, যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। সেই আল্লাহ ব্যতীত আমি পৃথিবীতে আর কাউকে আল্লাহ হিসেবে মেনে নিতে রাজি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকতে বলতেছে, ইব্রাহিম, আমাকে যদি তোমার রব মানতে অসম্মতি থাকে তাহলে তোমার রবের ভিতরে এমন কোন গুণগান বর্ণনা করো যেই গুণগান আমার মধ্যে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি। হযরত ইব্রাহিম এইবার আল্লাহ পাকের গুণগানকে প্রমাণ করা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাকতে বলতেছে, আরে নমরুদ, তুই কি জানোস আমার রবকে? আমার রব হলো রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। এইবার নমরুদ জেলখানা থেকে দুইটা কয়েদিকে ধরে নিয়ে আসলো, একটাকে হত্যা করলো আর একটাকে বাঁচিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ইব্রাহিম, তোমার রব যেমন জীবন দান করে আমিও তেমন জীবন দান করি, তোমার রব যেমন মৃত্যু দান করে আমিও তেমন মৃত্যু দান করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন নমরুদ চালাকি করতেছে। আল্লাহ পাকের গুণগানকে প্রমাণ করতে কৌশলটাকে চেঞ্জ করে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার রবকে জানো? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ হলেন তিনি যিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যের উদয়ন ঘটান। আজকে তুমি পশ্চিম দিক থেকে ঘটিয়ে দেখাও। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে অস্বীকারী হতভম্ব হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তিপূর্ণ আলোচনা শুনে রাজা থেকে প্রজা, রাজ্যের সকলে একত্রিত হয়ে পরামর্শ করলো, ইব্রাহিম আমাদের ধর্মের বিরোধিতা করে, এই জন্য তাকে কি শাস্তি দেওয়া যায়? সকলে ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ করলো, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, ইব্রাহিম আমাদের দেব দেবতাদেরকে বিরোধিতা করে, আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করে, এই জন্য ইব্রাহিমকে একটা ইমারত তৈরি করে সেই জায়গার ভিতরে আগুন প্রজ্বলিত করে তাকে নিক্ষেপ করে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে জ্বালাতে রাজ্যের সম্ভাব্য সব জায়গা থেকে লাকড়ি একত্রিত করা হলো। দীর্ঘদিন পর্যন্ত এই কার্যক্রম জারি থাকে। এমনকি এলাকার মধ্যে কোনো মহিলা গর্ভবতী হলেও সেই মহিলা পর্যন্ত মান্যত করত, যদি আরোগ্য হয় তাহলে ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাতে লাকড়ি সংগ্রহ করে দিবে। এক পর্যায়ে তারা লাকড়ি সংগ্রহ করলো, বিশাল একটা গর্ত খনন করে গর্তের ভিতরে অগ্নি সংযোগ করে বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো আর তোমাদের দেব দেবতাদেরকে সাহায্য করো। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর জন্য শুলির সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালানো হবে। এই পরিস্থিতি থেকে সারা পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যেই মাখলুক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুক্তি কামনা করে নাই। আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হযরত মিকাইল আসমান থেকে ইব্রাহিমকে ডেকে বলেন, ও ইব্রাহিম,
তুমি আমার কাছে সাহায্য চাও, সাহায্য চাইলে আসমান থেকে বৃষ্টি নাজিল করে আগুনটাকে নিভিয়ে দিয়ে তোমাকে মুক্তি দিয়ে দিতে পারি। হযরত ইব্রাহিম ডাকতে বলে, মিকাইল তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই। হযরত জিবরাইল আমিন ডাকতে বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেই তো আল্লাহ আপনাকে জ্বলন্ত আগুন থেকে মুক্তি দিতে পারেন, আপনি সাহায্য কেন চান না? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, হাসবি মিন সুআলি আলিমাহু বিহালি, আমার আল্লাহ আমার অবস্থা সম্পর্কে ভালো জানেন, আল্লাহ পাকের কাছে আমার চাওয়ার দরকার নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে তার পরীক্ষা চলতেছে, আল্লাহ পাক দেখতে চান আমার বান্দা ইব্রাহিম দুনিয়ার কোন মাখলুকাতের থেকে সাহায্য গ্রহণ করে কিনা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তিনি জানেন তার পরীক্ষা চলতেছে, এই জন্য দুনিয়ার কোনো মানুষের থেকে কোনো মাখলুকাত থেকে তিনি সাহায্য গ্রহণ করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীর কারো কাছ থেকে সাহায্য চাইলেন না, আল্লাহ বলেন, আমি আমার বন্ধু ইব্রাহিমকে আগুনে জ্বলতে দেই নাই। আগুনের জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওহে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক হয়ে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান আজ যদি কোনো মানুষের মধ্যে থাকে, বিশ্বকবি আল্লামা ইকবাল বলে গেছেন, अगर आज भी हो जिंदा मिसाले इब्राहिम इमा पैदा आग कर सकती है एक अंजाम गुलिस्ता। आजो যদি ইব্রাহিমের মতো ঈমান থাকে বিদ্যমান, তাহলে জ্বলন্ত আগুনকে ফুলের বাগান বানানো সম্ভব। প্রথম নাম্বার পরীক্ষা আল্লাহ পাক গ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করার মাধ্যমে। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন নাকি ফেল মেরেছেন? কথা বলেন, ফেল না পাস? দ্বিতীয় নাম্বার পরীক্ষা আল্লাহ পাক গ্রহণ করলেন শিশু সন্তান ইসমাইল স্ত্রী হাজেরাকে তৃণমূলহীন মরুপ্রান্তরে রেখে আসার নির্দেশ দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত 100 বছর বয়স, তার কোনো সন্তান নেই, শেষ বয়সে তিনি পিতা হওয়ার আশা আল্লাহ পাকের কাছে ব্যক্ত করলেন। 100 বছর বয়স যার, বাবা হওয়া সহজ না কঠিন? কঠিন না? কিন্তু 100 বছর বয়সে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমের জন্য ধৈর্য ধারণকারী বালকের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ পাক দান করলেন হযরত ইসমাইলকে। ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু। আল্লাহ পাক এইবার পরীক্ষা করতে চান। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে নির্দেশ দিয়ে দিলেন, ইব্রাহিম তোমার সন্তান তোমার স্ত্রী হাজেরাকে মক্কার তৃণমূলহীন মরুপ্রান্তরে রেখে আসবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি, এক থলে খেজুর নিয়ে হযরত ইসমাইল স্ত্রী হাজেরাকে রেখে আসলেন মক্কার তৃণমূলহীন মরুপ্রান্তরে। রেখে এসে হযরত ইব্রাহিম পিছন সামনের দিকে রওনা দিলেন। স্ত্রী হাজেরা পিছে পিছে চলেন। ডাক দিয়ে বলতেছেন, আপনি আমাদেরকে এই উপত্যকায় কেন রেখে যান? যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, গাছপালা নাই, এই জায়গাতে আপনি আমাদেরকে কেন রেখে যান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ থাকেন, কোনো কথা বলেন না। স্ত্রী আবার পিছনে চলতেছে, ডাক দিয়ে বলতেছে, আপনি আমাদেরকে এই জায়গাতে কেন রেখে যান? যেই জায়গাতে কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, এমন জায়গায় কেন রেখে যান? আপনার রব কি আপনাকে নির্দেশ দিয়েছেন? এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। হযরত হাজেরা বলেন, যদি আপনার রব আপনাকে নির্দেশ দিয়ে থাকেন তাহলে এই কথা গ্যারান্টি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ধ্বংস বিনষ্ট করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে সামনের দিকে রওনা দিলেন। মুফাসসিরিনে কিরাম বলেন, হযরত ইব্রাহিম জানেন তার পরীক্ষা চলতেছে। স্ত্রী হাজেরা পিছন থেকে ডাকতেছেন, হযরত ইব্রাহিম পিছনের দিকে তাকান না। তিনি জানেন তার পরীক্ষা আল্লাহ পাক গ্রহণ করতেছেন। পিছনের দিকে হযরত ইসমাইল যদি সন্তানের মায়াময় চেহারার দিকে তাকিয়ে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারেন, এই জন্য হযরত ইব্রাহিম পিছনের দিকে একবারও না থেকে তিনি সামনের দিকে তাকাইছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইল স্ত্রী হাজেরাকে মক্কার তৃণমূলহীন মরুপ্রান্তরে রেখে আসলেন। কয়েকদিন যাবত পর্যন্ত হযরতে হাজেরা সেই রেখে আসা এক থলি খেজুর, এক মশক পানি দিয়ে জীবন যাপন করলেন। কয়েকদিন পরে পানিও শেষ, খেজুরও শেষ। এইবার হযরতে ইসমাইল ক্ষুধার তাড়নায় কান্না করেন। স্ত্রী হাজেরা স্তনে দুধ নাই, কিভাবে খাবে? হযরতে হাজেরা পেরেশান হয়ে গেলেন, কি করা যায়? পাশেই ছিল সাফা পাহাড়, এই সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। হযরতে হাজেরা দেখলেন কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা, কোথাও কোনো জনপদ আছে কিনা, কিন্তু কোথাও কেউ পাইলেন না। হযরতে হাজেরা দেখলেন সন্তান কান্না করতেছে, তিনি আবার এসে সন্তানকে সিনার সাথে লাগিয়ে নিলেন। আবার পাশেই ছিল মারওয়া পাহাড়, মারওয়া পাহাড়ের উপর আরোহণ করলেন। মারওয়া পাহাড়ের উপর আরোহণ করে দেখতে চাইলেন কোথাও পানি আছে কিনা, কোনো জনপদ আছে কিনা, কিন্তু কেউ নাই। হযরতে হাজেরা মারওয়া পাহাড়ের উপর আরোহণ করলেন যখন, তখন আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। হযরতে হাজেরা ডাকতে বলতেছে, কে তুমি? যদি সাহায্য করতে পারো সামনে আসো। আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিব্রাইল হাজেরার কাছে এসে নিজের পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে আঘাত করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা জমজম কূপ জারি করে দিলেন। 2 নাম্বার পরীক্ষা আল্লাহ পাক গ্রহণ করলেন, 3 নাম্বার পরীক্ষা আল্লাহ পাক গ্রহণ করলেন। কলিজার টুকরা সন্তানকে জবেহ করার নির্দেশ দিয়ে আল্লাহ পাক স্বপ্নের ভিতর দেখালেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবেহ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রে স্বপ্নে দেখে বুঝলেন না, দ্বিতীয় রাত্রেও বুঝলেন না, তৃতীয় রাতে বুঝে গেলেন আল্লাহ পাক তার থেকে কি কুরবানি চান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, তিনি সম্মতি প্রকাশ করলেন জবেহ করার জন্য। এই জন্য স্বপ্নের বৃত্তান্তকে নিজের সন্তান ইসমাইলের সামনে এবার তুলে ধরলেন। সন্তানের কাছে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে তোমাকে জবেহ করতে বলেছেন, তোমাকে জবেহ করতে হবে, তোমার মতামত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান ডাক দেয়, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পূরণ করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে থেকে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সম্মতি পেয়ে সন্তানকে নিয়ে কুরবানির মাঠের দিকে রওনা দিলেন। আল্লাহ ডাক দেয়া বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের সম্মতি পেয়ে সন্তানকে কুরবানির মাঠের দিকে নিয়ে রওনা দিলেন, এইবার সন্তানের 2 হাতকে বেঁধে নিলেন, 2 পা বেঁধে নিলেন, এবার জমিনের উপর শায়িত করে ছুরি চালাইলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইব্রাহিমের সন্তানকে আমি জবেহ হতে দেই নাই। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীর। আমি জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, সেই দুম্বার মাধ্যমে ইব্রাহিমের সন্তানকে জবেহ হতে থেকে মুক্তি দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন সন্তানকে জবেহ করতেছিলেন, আল্লাহ পাক ডাক দেয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমি এইভাবেই আল্লাহ ওয়ালাদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা হাউলাইল বালাউল মুবিন। এই সব কিছু ছিল ইব্রাহিমের জন্য স্পষ্ট পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা দিলেন, 1 নম্বর পরীক্ষা দিলেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হওয়ার মাধ্যমে। 2 নম্বর পরীক্ষা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইল স্ত্রী হাজরাকে তৃণমূলীন মরুপ্রান্তরে রেখে এসে। 3 নম্বর পরীক্ষা দিলেন নিজ সন্তানকে জবেহ করে। এইবার যখন 3টা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় হয়ে গেলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি তোমাকে মুত্তাকিদের ইমাম হিসেবে ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক যদি মুমিন বান্দাদের থেকে পরীক্ষা গ্রহণ করেন, পরীক্ষা দিলে মুমিনের দাম বাড়ে না কমে? কথা বলেন।
দাম বাড়ে না কমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন, আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দিয়ে বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইব্রাহিম আমি আপনাকে মুত্তাকিদের ইমাম হিসেবে ঘোষণা করে দিলাম। এই জন্য মুমিন আর কাফেরের পার্থক্য কি? মুমিন সে আল্লাহ পাকের শুকর আদায় করে যে কোনো অবস্থাতে থাকুক না কেন, আর কাফের আল্লাহ পাকের শুকর আদায় করে না। মুমিন সর্বদার জন্য আল্লাহ পাকের উপর ধৈর্য ধারণ করে, কিন্তু কাফের ধৈর্য ধারণ করতে রাজি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, কাফেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন সম্পদ সবকিছু দিবেন। আল্লাহ পাক যদি পরীক্ষা স্বরূপ এইগুলোকে ছিনিয়ে নেন, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন সর্বদার জন্য ধৈর্য ধারণ করে, কাফের ধৈর্য ধারণ করে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত। এর পূর্বে আল্লাহ পাক টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন। অসুস্থ হলেন, আল্লাহ পাক সব সম্পত্তিগুলোকে পরীক্ষা স্বরূপ নিয়ে গেলেন। আল্লামা সুদ্দী রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরতে আইয়ুব দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ। হাড় আর শিরা উপশিরা ব্যতীত কোনো কিছুই বাকি ছিল না। স্ত্রী একদিন ডাক দিয়ে বলতেছে, আইয়ুব আপনি যদি রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করেন, তাই তো আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দেন। হযরত আইয়ুব ডাক দিয়ে বলেন, শুনো, আমি দীর্ঘ 70 বছর সুস্থ থেকে জীবন যাপন করেছি। এখন যদি 70 বছর অসুস্থ থেকে ধৈর্য ধারণ করি তাও নগণ্য হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু শেষ, সংসার চালানো কঠিন হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে তিনি যেই অর্থ উপার্জন করেন, সেই অর্থ উপার্জন করে হযরত আইয়ুবের জন্য খাবার আর ওষুধের ব্যবস্থা করেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন কাজ করেন মানুষের বাড়িতে, এইবার সকল মানুষদের মধ্যে জানাজানি হয়ে গেল, যেই মহিলা আমাদের বাড়িতে কাজ করে এই মহিলা তো আইয়ুবের স্ত্রী। সকলে ভয় পেল যে কিভাবে আইয়ুবের স্ত্রী যদি আমাদের বাড়িতে কাজ করেন তাহলে তো তার রোগ আমাদের ভিতরে সংক্রমিত হবে। এই জন্য কেউ তাকে রাজি না কাজে নিতে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কি করবেন? হযরত আইয়ুবের জন্য খাবার আর ঔষধের ব্যবস্থা করা যায় না। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী নিজের মাথার চুলের বেনি থেকে একটা বেনি বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার এবং ঔষধ নিয়ে উপস্থিত হলেন। দ্বিতীয় দিন আবার কাজে গেলেন, আবার দেখলেন লোকেরা কাজে নেয় না। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মাথার চুলের বেনি দ্বিতীয়টা বাকি ছিল, সেই বেনি দিয়ে তিনি আবার ঔষধ এবং খাবারের ব্যবস্থা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, এই খাবারগুলো তুমি কোথায় থেকে নিয়ে এসেছো? যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত এই খাবারের ভিতর থেকে একটা লোকমাও আমি মুখের ভিতরে উঠাবো না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতে চান না কোথায় থেকে নিয়ে এসেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়েন না। হযরত আইয়ুবের স্ত্রী তখন মাথার উপর থেকে কাপড়টাকে সরিয়ে দিলেন। কাপড়টা সরানোর সাথে সাথে হযরত আইয়ুব স্ত্রীর মুন্ডিত মাথা দেখে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আপনি তো জানেন আমি দুঃখ কষ্টে নিপতিত আছি, আপনি তো সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর পরীক্ষা দিলেন। এই পরীক্ষা দেওয়াকালীন সব টাকা পয়সা ধন সম্পদ শেষ। ধৈর্য ধারণ করে তিনি পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আইয়ুব সে কত সুন্দর বান্দা, ধৈর্য ধারণকারী তাকে পেয়েছি, নিশ্চয় সে ছিল আমার একনিষ্ঠ ইবাদতকারী। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছরের পরীক্ষা দিলেন। 18 বছর পরীক্ষা দেওয়াকালীন আল্লাহ পাক সব কিছু তার থেকে নিয়ে গেলেন, কিন্তু কোনোদিন তিনি আল্লাহ পাককে গালমন্দ করেন নাই, আল্লাহ পাককে দোষী বানান নাই।
এই জন্য আল্লাহ বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, কাফেরকে আল্লাহ টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু দিবেন, আল্লাহ পাক যদি পরীক্ষা গ্রহণ করতে এগুলো নিয়ে যান তখন তারা বলে রব্বি আহানান, আমার রব আমার সব ধন সম্পদকে ছিনিয়ে নিয়ে গেছে। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন সর্বদার জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে, সর্বদার জন্য ধৈর্য ধারণ করে, আর কাফের সে কখনো ধৈর্য ধারণ করে না, আল্লাহ পাকের শুকর আদায় করতে রাজি আছে? রাজি নাই। বান্দা যদি শুকর আদায় করে লাভ বান্দার নাকি আল্লাহ পাকের? কথা বলেন, বান্দার না? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দান করেছি কেন? আনিশকুরু লিল্লাহ, যাতে করে লোকমান আমার শুকর আদায় করে। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে বান্দা শুকর আদায় করবে এটা তার কল্যাণে আসবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে আমার শুকর আদায় করবে না, কুফরি করবে, আল্লাহ বলেন তার থেকে আমি অমুখাপেক্ষী এবং প্রশংসিত সত্তা। আল্লাহ পাক হযরত লোকমানকে কেমন হিকমত দান করলেন। আল্লাহ তাআলা হযরত লোকমান হাকিমের সামনে হিকমত এবং নবুয়তকে এনে দিলেন। আল্লাহ বলেন ও লোকমান, তুমি চাইলে হিকমতকে গ্রহণ করতে পারো, তুমি চাইলে নবুয়তকে গ্রহণ করতে পারো। হযরত লোকমান হাকিম হিকমতকে গ্রহণ করলেন, নবুয়তকে গ্রহণ করলেন না। লোকেরা ডাক দিয়ে বলতেছে লোকমান, নবুয়ত তো অনেক মর্যাদাবান জিনিস, এই জিনিসটাকে গ্রহণ না করে আপনি হিকমতকে কেন গ্রহণ করলেন? হযরত লোকমান ডাক দিয়ে বলেন নবী তো বানানো হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বানানো জিনিসটা যদি আমি গ্রহণ করি তাহলে হইতে পারে নবুয়তের দায়িত্ব পালন না করতে পারলে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য আমি হিকমতকে গ্রহণ করেছি, নবুয়তকে গ্রহণ করি নাই। হযরত লোকমানকে আল্লাহ পাক কেমন হিকমত দান করলেন। হযরত লোকমানের মতো দেখতে একজন গোলাম মালিকের কাছ থেকে ভেগে গেল। হযরত লোকমান হাকিম একদিন মালিকের বাড়ির কাছ দিয়ে রওনা দিলেন। মালিক মনে করলো লোকমান মনে হয় আমার গোলাম, কারণ গোলামটা দেখতে হযরত লোকমান হাকিমের মতো। এইবার মালিক গোলামকে ধরলো, লোকমানকে ধরলো, লোকমানকে বাড়িতে নিয়ে গেল। হযরত লোকমান মনে মনে ভাবলেন লোকটার গোলাম মনে হয় আমার মতো দেখতে, এই জন্য আমাকে ধরেছে। হযরত লোকমান হাকিম তিনি কোনো কথা না বলে মালিকের বাড়িতে গেলেন। দীর্ঘ 1 বছর খেদমত করলেন। 1 বছর খেদমত করার পরে মালিক একদিন লক্ষ্য করলেন ভেগে যাওয়া গোলাম সে বাড়ির দিকে আসতেছে। লোকমানকে ডাক দিয়ে বলতেছে তুমি কে? এইবার হযরত লোকমান বলে আমি লোকমান। মালিক মনে মনে চিন্তা করতেছে বহুত বড় ভুল করে ফেললাম। মালিক এইবার ডাক দিয়ে বলতেছে ওরে লোকমান, দীর্ঘ 1 বছর তুমি খেদমত করেছো, কষ্ট করেছো, এই কষ্টের বিনিময় হিসেবে যত টাকা তুমি চাও সব টাকা তুমি গ্রহণ করতে পারো। হযরত লোকমান ডাক দিয়ে বললেন না না, অর্থের দরকার নাই। আল্লাহ পাক তিনি সারা মাখলুকাতের খেদমত করা পছন্দ করেন। আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে মানুষের খেদমত আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। হযরত লোকমানকে আল্লাহ তাআলা কেমন হিকমত দান করলেন। মালিক একদিন ডাক দিয়ে বলতেছে ওরে লোকমান, একটা খরবুজা কেটে নিয়ে আসো। হযরত লোকমান একটা খরবুজা কেটে মালিকের কাছে নিয়ে গেলেন। মালিক লোকমানকে ডাক দিয়ে বলতেছে লোকমান একটা খরবুজা তুমিও খাও। হযরত লোকমান একটা খরবুজার টুকরা নিয়ে মুখে দিলেন। খরবুজা এত পরিমাণ তিতা ছিল যা মুখে রাখা সম্ভব না, কিন্তু হযরত লোকমান ধৈর্যের সাথে শুকরের সাথে সেই খরবুজাটা খেয়ে নিলেন। মালিকে মনে করলো খরবুজা তো অনেক মজা। লোকমানকে ডাকতে বলতেছে ওরে লোকমান একটা খরবুজা আমাকে দাও। হযরত লোকমান একটা খরবুজা মালিককে দিলেন। এইবার মালিক যখন খরবুজাটাকে জিহ্বার উপর রেখেছে, জিহ্বার উপর রাখার সাথে সাথে এই পরিমাণ তিতা জিহ্বায় রাখা সম্ভব না। লোকমানকে ডাকতে বলতেছে লোকমান খরবুজা এই পরিমাণ তিতা তুমি আমাকে জানাও নাই কেন? হযরত লোকমান ডাকতে বলেন প্রতিদিন তো আমরা সুন্দর সুন্দর খাবার খাই, একদিন যদি আমরা তিতা খাবার খাই তাহলে সমস্যা কোথায়?
আমাদের তো আল্লাহ পাকের নিয়ামতগুলোকে শুকর এবং ধৈর্যের সাথে খাওয়া উচিত। কাফেরের মতো নাক ছিটকিয়ে খাওয়া কখনো আমাদের জন্য জায়েজ নাই। এই জন্য আল্লাহ পাকের বান্দা যারা প্রকৃতপক্ষে আল্লাহ পাককে মানে, সর্বদার জন্য আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাকের নিয়ামতগুলোকে ধৈর্যের সাথে ভোগ করে, কখনো কুফরি করে না, কখনো আল্লাহ পাকের নাশুকরি করে না। তাহলে শুকরগুজার হলে ফায়দা মুমিনের আছে না নাই? আল্লাহ পাক মানুষকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলবেন। কখনো আল্লাহ পাক ক্ষুধার মাধ্যমে মানুষকে পরীক্ষায় ফেলবেন, কখনো আল্লাহ তারা কষ্টের মাধ্যমে পরীক্ষায় ফেলবেন। এই সব পরীক্ষাগুলোকে ধৈর্যের সাথে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক যখন মানুষ থেকে পরীক্ষা নেন, এই পরীক্ষা এই জন্য নেন আল্লাহ পাক যাতে করে তার মর্যাদাকে বৃদ্ধি করতে পারে। আপনারা জানেন, সোনাকে আপনি যত পরিমাণ তাপ দিবেন, স্বর্ণ তত খাঁটি সোনায় পরিণত হবে, হবে কিনা? এটার কালার আরো সুন্দর হবে। কিন্তু পক্ষান্তরে যদি আপনি তামাকে আর পিতলকে আগুনে তাপ দিতে থাকেন, এটা কি কালার আসবে নাকি কালো হয়ে যাবে? কথা বলেন, কালো হবে না? প্রচুর পরিমাণে কালো হবে। এই হলো সোনা আর রূপার মধ্যে পার্থক্য। সোনা যত আপনি আগুনে পোড়াবেন তত সুন্দর কালার দিবে। পক্ষান্তরে যদি তামা আর পেতলকে যদি আগুনে পোড়াতে থাকেন, তাহলে এটা কি কালার আসবে নাকি কালো হয়ে যাবে? এই জন্য পরীক্ষা মুমিনের দাম, মুমিনের মর্যাদা, মুমিনের মর্যাদাকে বাড়ায়। এই জন্য মুমিনের সিফাত, সে যে কোনো পরীক্ষার সম্মুখীন হোক না কেন, সর্বদার জন্য আল্লাহ পাকের উপর ধৈর্য ধারণ করে। ওই পরীক্ষায় পড়ে বান্দা কখনো আফসোস করে না, আল্লাহ পাককে দোষী মানে না, আল্লাহ পাককে দোষী মনে করে না, বরং সেই মুসিবত থেকে পরিত্রাণের জন্য নিজেকেই দোষী মনে করে। কিন্তু কাফের সর্বদার জন্য নিজেকে ক্লিন মনে করে, পরিষ্কার মনে করে, আর সে যে মুসিবতে পড়েছে তার অপরাধের জন্য, এর থেকে মুক্তির জন্য সে কখনো নিজেকে দোষী মনে করে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে তিনি ভুল করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ পাক তাকে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পক্ষান্তরে আযাজিল, সে আল্লাহ পাকের নাশুকরি করেছে, আল্লাহ পাকের হুকুমকে মানেনি, কিন্তু সে নিজে ক্ষমাও চায় না। এই জন্য আল্লাহ পাক তাকে বিতাড়িত, মারদুদ করে দিয়েছে। আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন উসজুদু লি আদম, আল্লাহ বলেন আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো কিন্তু ইবলিসে করলো না। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন সকলে সিজদা করলো, তুই কেন করলি না? ইবলিস ডাক দিয়ে বলতেছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আল্লাহ বলেন কেমনে তুই উত্তম? এইবার ইবলিস ডাক দিয়ে বলতেছে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হয়েছি আগুন দ্বারা সৃষ্টি, আদম মাটি দ্বারা সৃষ্টি, এই জন্য আমি উত্তম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিব, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, এখনই বের হ, তুই মারদুদ, তুই বিতাড়িত শয়তান। আল্লাহ তাআলা এইবার আদমকে ডাক দিয়ে বললেন আদম জান্নাতের ভিতরে থাকো। জান্নাতের ভিতরে থাকবে ঠিক আছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতের ভিতরে থাকবে কিন্তু এই বৃক্ষের নিকটে যাইবা না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস শুরু করলেন। জান্নাতের ভিতরে থাকতেছেন, জান্নাতের ভিতরে থাকতেছেন, আল্লাহ বলছেন ওই বৃক্ষের কাছে যাওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালাম সেই বৃক্ষের কাছে গেলেন, শুধু গেলেন এমন না, বরং সেই বৃক্ষের ফলটাও তিনি খেয়ে ফেললেন। আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বলতেছে আদম, তোমাকে বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, জান্নাতের ভিতরে থাকবা কিন্তু ওই বৃক্ষের কাছে যাইবা না, কেন গেলা? আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ,
আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম, কাছে ভুল স্বীকার করবে, এই ভুলগুলো থেকে ক্ষমা চাইবে, তাহলে ক্ষমা করার মালিক কে? বান্দার ভুল হলো কিন্তু ক্ষমা চাইলো না, আল্লাহ তাআলা ক্ষমা করতে রাজি না, আল্লাহ পাক ক্ষমা করবেন না। বান্দার ভুল হয়েছে, বান্দা যদি আল্লাহ পাকের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, এই 2 ফোঁটা চোখের পানির কারণে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দা ক্ষমা চায় নাই, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আল্লাহ পাকের কাছে ভুল করে মাফ চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য মুমিন সর্বদার জন্য পরীক্ষার ভিতরে পড়লেই আল্লাহ পাকের শুকর আদায় করতে রাজি হয়, আর কাফের আল্লাহ পাকের শুকর আদায় করতে রাজি না। হযরত রাবিয়া বসরি তিনি একদিন বাড়ি থেকে বের হতেছিলেন, বাড়ির দরজার চৌকাঠ ছিল একেবারে নিচু। হযরত রাবিয়া যখন বের হলেন তখন মাথাটা ওই চৌকাঠের সাথে লেগে গেল, ব্যথা পেলেন। সঙ্গে সঙ্গে হযরত রাবিয়া ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ওরে রাবিয়া, এখন আল্লাহ পাকের শুকর আদায় করার কি সময়? হযরত রাবিয়া ডাক দিয়ে বলতেছেন, শুনো রে, আমার নবী বলে গেছেন, মানুষ যখন বিপদে পড়ে, যখন মানুষ মুসিবতে পড়ে, এর অর্থ হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করেছেন, আমার আল্লাহ আহকামুল হাকিমিন আমাকে স্মরণ করবেন, আর আমি নগণ্য বান্দি আল্লাহ পাকের শুকর আদায় করব না, এটা হতে পারে না। এই জন্য সঙ্গে সঙ্গে আমি জবান দিয়ে পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক দুনিয়াকে পরীক্ষা কেন্দ্র বানিয়েছেন। এই দুনিয়া এমন পরীক্ষা কেন্দ্র, যেই জায়গায় মুমিন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে। মুমিন পরীক্ষা দিতে গিয়ে মুমিন যদি ধৈর্য ধারণ করে, মুমিন যদি শুকরের সাথে ধৈর্যের সাথে পরীক্ষা কমপ্লিট করতে পারে, তাহলে আল্লাহ পাক ওই মুমিনের মর্যাদা, ওই মুমিনের শানকে বৃদ্ধি করে দেন। এই জন্য আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বরকতময়, তিনি সারা পৃথিবীর মালিক, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। সারা পৃথিবী, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, এত কিছু। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 7 আসমান 7 জমিন, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, এইগুলা এত বিশাল, এত সুবিশাল, মানুষের জ্ঞানের বাহিরে। কিন্তু এই সুবিশাল আসমান, সুবিশাল পৃথিবী, সুবিশাল জমিন, গ্রহ নক্ষত্র, এগুলো আল্লাহ পাকের দস্তে কুদরতের মধ্যে এমন। সরিষা দানা যদি হাতের তালুতে রেখে দেওয়া হয়, হাতটাকে মুঠ বানাইলে যেমন সরিষার দানার কোনো অস্তিত্ব থাকে না, ঠিক অনুরূপভাবে 7 আসমান 7 জমিন, গ্রহ নক্ষত্র, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে সরিষা দানার মতন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গ্রহ নক্ষত্র আল্লাহ পাকের হাতে সরিষা দানার চাইতে নগণ্য, সরিষা দানার চাইতে ছোট। আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক হায়াতকে এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক হায়াতকে, মৃত্যুকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কিয়ামতের দিন জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এইবার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বাকে রূপান্তরিত করবে, মউতকে রূপান্তরিত করে আল্লাহ পাক দস্তে কুদরতের মাধ্যমে জবেহ করে দিবেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা মৃত্যুকেও মৃত্যু দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ জীবন মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জীবন এবং মৃত্যুকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্য থেকে ভালো আমল করে, কে তোমাদের মধ্য থেকে খারাপ আমল করে, এটা দেখার জন্য। যেই বান্দা আল্লাহর নেক আমল করে, আল্লাহ পাকের ইবাদত গুজার হয়, আল্লাহ বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরাক্রমশালী। যেই সকল বান্দা আল্লাহ পাকের আনুগত্য করে, এই সকল বান্দার জন্য আল্লাহ পাক কি তাদের জন্য বলেন?
ক্ষমাশীল, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহওয়ালা এবং আল্লাহ পাকের পরীক্ষাতে যদি আমরা বিজয় হতে চাই, উত্তীর্ণ হতে চাই, তাহলে এই পরীক্ষাগুলোর মধ্যে ধৈর্য এবং শুকর ধারণ করার দরকার আছে না নাই? এখন এই জিনিসগুলো কোথায় পাবেন? এই জিনিসগুলো পাওয়ার একটা জায়গা আছে। আপনি যদি আল্লাহওয়ালা হতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহওয়ালাদের মজলিসে যেতে হবে, ঠিক কিনা? আর যদি আপনি আল্লাহওয়ালা না হতে চান তাহলে তো আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন না। আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে পরীক্ষা দিতে চাইলে অবশ্যই আপনাকে আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করে তাদের থেকে দ্বীন ইসলামকে শিখে নিজের ভিতরে ধৈর্য এনে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ পাক যত ধরনের পরীক্ষা গ্রহণ করুন, সব পরীক্ষাগুলোতে সফল হওয়ার তৌফিক দান করুন।